আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন বর্তমানে আছি কেভিএম হাসপাতাল। এই হাসপাতালের নাম কি জানো তুমি? কেভিএম হাসপাতাল। এটা সরকারি হাসপাতাল। কেভিএম হাসপাতাল। এখানে কিন্তু একটা সময় কেভিএম এর মানুষের হাজারো মানুষ অসুস্থতার কারণে আসলে এখানে চিকিৎসা দেওয়া হইতো। এখন এই হাসপাতালটা পরিত্যক্ত হয়ে আছে। আপনি যদি ভিতরে ঢুকেন, আপনি যদি যেখানে রুগী থাকতো, যে কক্ষতে রুগী থাকতো, ওই কক্ষে যদি ঢুকেন আপনি এখন ভয় পাবেন। ওই অবস্থার মধ্যে পড়ে আছে। এই লাখ টাকার সম্পদ, কোটি টাকার সম্পদ যদি এইভাবে পড়ে থাকে, ভাই বাংলাদেশটা আমাদের দেশে কিভাবে উন্নত হবে? আপনি আমাকে বলেন, আমাদের দেশটা কিভাবে উন্নত হবে যদি আমরা যদি আমাদের সম্পদের মূল্যায়ন করতে না জানি, আমরা যদি আমাদের সম্পদকে যদি অবহেলা করি, তাহলে আমাদের দেশের সম্পদগুলো এইভাবে তো অবশ্যই পড়ে থাকবে। এই হাসপাতাল যদি চালু থাকতো, এই হাসপাতালটা যদি চলতো, ম্যাক্সিমাম এই হাসপাতালের মধ্যে আপনার সর্বোচ্চ 500 জন মানুষ এই হাসপাতালের মধ্যে চাকরি করতো। 500টা মানুষ এই হাসপাতালের মধ্যে থাকতো। এখন 500টা মানুষ নাই, একজন মানুষও নাই। কেন নাই? আপনার কারণে, আমার কারণে এই হাসপাতালটা আজকে অকেজ হয়ে আছে। কেন জানেন? আমার বেতন সর্বোচ্চ 12,000 টাকা। আমি 12,000 টাকার বেতনকে আমি 36,000 টাকা করে এই হাসপাতাল থেকে নিচ্ছি একটা সময়। এখন আমি ভাত খেতে পারতেছি না। কেন জানেন? এটা আপনার আমার কর্মের ফলের কারণে। এত টাকার সম্পদ আপনি কিভাবে নষ্ট করেন ভাই? আমরা বলুন তো। মানুষ চাই যে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে, আর আমরা বাঙালিরা চাই যে একটা প্রতিষ্ঠানকে কিভাবে ধ্বংস করতে। আমরা বাঙালিরা হচ্ছে এরকম জিনিস। আমি কথা বেশি বলতে পারতেছি না। আমার খুব খারাপ লাগছে জিনিসটা দেখে ভাই, আমার খুব খারাপ লাগছে, বাস্তব কথা। এত হাজার হাজার মানুষ বিদেশে পাড়ি দিচ্ছে, অন্য দেশে পাড়ি দিচ্ছে। কেন পাড়ি দিচ্ছে জানেন? আপনারা আমার কারণে। আমাদের দেশের সম্পদগুলো যদি আজকে ঠিক থাকতো, আজকে আমরা বাইরে থেকে লোক এনে আমরা দেশে কাজ করে দিতাম। আজকে আমাদের দেশের মানুষেরা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে। ভাই এটা বলতে গেলে অনেক কথা বলছি, আমার খুব কষ্ট হচ্ছে এই জিনিসগুলো দেখে। আমি আজকে কেভিএম এ ঢুকে আমি এই হাসপাতালের সামনে এসে আমার খুব কষ্ট হচ্ছে। এত কোটি টাকার সম্পদ শুধু পড়ে আছে ভাই, শুধু পড়ে আছে ভাই। এটা ভাই আপনারা যারা এখনো বর্তমানে দায়িত্বশীল আছেন, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে, বড় বড় ফ্যাক্টরিতে, বড় বড় কলকারখানায় আছেন, দয়া করে আপনারা আপনাদের মতো করে, নিজেদের মতো করে দেখাশুনো করুন ভাই। প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, আমি বলতেছি ভাই, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তে হয়। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কথাগুলো বলতেছি ভাই, আল্লাহর ক্ষেত্রে আপনারা একটু নিজ দায়িত্বে নিজের মতো করে কাজগুলো করুন ভাই। প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে ভাই। আমি বৃষ্টির মাধ্যমে আবার বৃষ্টির ভিতরে আপনাদেরকে কিছু কথা বলার জন্য আসছি এখানে। কেন আসছি এখানে? আপনার এই হাসপাতাল দেখে আমার প্রচন্ড ভয় করতেছে। এই হাসপাতাল আপনার একটু ভিতরে দেখাও, একটু ভিতরে দেখাও, একটু দিকে ক্যামেরা দিয়ে না, একটু ভিতরে দেখাও। আনুমানিক এটা কবে বন্ধ ছিল? তুমি এটা কবে বছর আগে বন্ধ হয়েছে? আনুমানিক 15 বছর আগে জিনিসটা বন্ধ হয়েছে। দেখেন অবস্থা। দেশের সম্পদ আমরা এভাবে নষ্ট করতেছি ভাই। আপনি এই শৈশব সম্পদ নষ্ট হচ্ছে কার কারণে? আপনার আর আমার কারণে ভাই। আমি আর আপনি যদি আপনার জায়গায় আপনি ঠিক থাকতেন, আমার জায়গায় আমি ঠিক থাকতাম, আজকে আমাদের সম্পদটা এভাবে নষ্ট হতো না ভাই। বুঝছেন? আমরা কিন্তু চিকিৎসার জন্য উন্নত দেশে যাচ্ছি, ইন্ডিয়া যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। কেন যাচ্ছি জানেন? আমরা আমাদের দেশের সম্পর্ক নষ্ট করে দিয়ে আমরা বাইরে যাচ্ছি। এটা হচ্ছে বাঙালি। বুঝছেন? এটা হচ্ছে বাঙালি কাজগুলো হচ্ছে এটা ভাই। কে মাইন্ড করেন না দয়া করে, আমি যেটা বাস্তবটা বলতেছি। আমার খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।